ব্যাটারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটি দাবির প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশে অভিন্ন একটি দাবি নিয়ে আমরা সমবেত হয়েছি। তারই প্রেক্ষিতে ভোলা জেলাধীন যত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান একইভাবে সারা বাংলাদেশে আজকের এই মানব বন্ধন কর্মসূচি পালন করছি। আমরা নার্সিং পেশায় দীর্ঘদিন ধরেই কর্মরত আছি। আপনারা জানেন নার্সিং একটি নোবেল প্রফেশন, নার্সিং একটি স্বাধীন অধিদপ্তর। 1977 সাল থেকে 2015 সাল পর্যন্ত নার্সিং কর্মকর্তাবৃন্দ সেবা পরিদপ্তরের পরিচালক সহ সকল পদে কর্মরত ছিল। কিন্তু 2016 সালে এই নার্সিং সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করা হয়। তখন কিছু আমলাতন্ত্র নার্সদের ভুল কথা বুঝিয়ে একটা রিউমার ছড়িয়ে দিয়েছে নার্সিং এ কোনো যোগ্য লোক পরিচালক বা মহাপরিচালক হওয়ার তারা যোগ্যতা রাখে না। এটা অত্যন্ত পরিতাপের, এটা ছিল বিভ্রান্তিমূলক একটা তাদের দৃষ্টান্ত। যাই হোক, 17 সালে নার্সিং অধিদপ্তরে রূপান্তরিত হয় এবং কিছু আমলাতান্ত্রিক ব্যক্তিবর্গের কারণে তাৎক্ষণিকভাবে তারা পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদগুলো তারা দখল করে আছে। আমরা আপনাদের জানাতে চাই, সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সরকারি প্রতিষ্ঠানে 38,000 নার্স কর্মরত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ, এবং আমাদের প্রায় 75টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা ইতিমধ্যেই প্রায় 2000-এর মতো মাস্টার্স, পিএইচডি, গ্রাজুয়েশন সবাই স্ব পদে কর্মযোগ্যতা রাখে। তো সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, গত 8 তারিখ আমাদের সারা বাংলাদেশে কিছু সিনিয়র স্টাফ নার্স তারা বদলির প্রেক্ষিতে বদলিজনের কারণে মহাপরিচালক মহোদয়ের কাছে দেখা করতে যান। তিনি তাদের আকুতি, সারা বাংলাদেশের অফিস আমাদের একটা এখনো ডিসেন্ট্রালাইজ নাই, তাদের কথাগুলো কথা গুরুত্ব দিয়ে শুনেন নাই, বরং নার্স এবং নার্সিং পেশাটাকে নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করেছেন, যেটা অসৌজন্যমূলক, অশালীন, অশোভন। যে কারণে সারা বাংলাদেশের নার্সগণ এবং নার্সিং পেশায় যারা আমরা সম্পৃক্ত রয়েছি, শিক্ষক, নার্সিং স্টাফ নার্স থেকে শুরু করে স্টুডেন্ট নার্স, সবার মনে আমরা অত্যন্ত ডিজার্টেড হয়েছি যে একজন নার্স প্রতিনিধি সে কিভাবে এরকম নার্সদের ডিজার্টেড করে। তো আমরা মনে করি উনি আমাদের ডিজার্টেড করেছেন। উনি মহাপরিচালক হিসাবে উনি ওনার যোগ্যতাকে প্রমাণ করতে পারেন নাই বা ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি উনি এই মহাপরিচালক হিসাবে নার্সিং হোম মিডওয়াইফারি অধিদপ্তরের চেয়ারে বসে দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা রাখেন না। আমরা মনে করি সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেক যোগ্য, মেধাবী, অভিজ্ঞ, দক্ষ নার্স এই মুহূর্তে কর্মরত আছেন। আমরা নার্সের চেয়ারে নার্সদের দেখতে চাই। মহাপরিচালক, পরিচালক, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার পদে, সকল পদগুলোতে আমরা নার্সিংয়ের পেশায় নার্সিং অধিদপ্তর সহ সব জায়গায় আমরা নার্সদের দেখতে চাই।